নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দেবী বিশ্বাস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এই সর্ষে ইলিশ রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশটা সবারই প্রিয় হয়। ইলিশ মাছ সবাই খেতেই ভালোবাসে কম বেশি। এই ইলিশ মাছ, সর্ষে ইলিশ কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু আমি খুবই সিম্পলভাবে এই সর্ষে ইলিশটা করেছি। চলুন দেখে নিয়ে যাক এই সর্ষে ইলিশটা আমি কিভাবে করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তার জন্য দেখুন, এখানে আমি ইলিশ মাছ বাজার থেকে ভালো করে কেটে এনেছি। কেটে আনার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন দেখুন এই ইলিশের গায়ে হলুদ দিয়েছি, নুন আর সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে 2 চামচ আমি সর্ষের তেল দিয়ে একটা মাছ নেব আর একদম ভালো করে গায়ে করে দেবো। এইভাবে হাত দিয়ে ঘষে একটা মাছকে ভালো করে নুন, হলুদ আর তেলটা ভালো করে মেখে নেব। যেহেতু আমি কাঁচা বানাবো এই মাছটা, ভাজা করব না, তাই এইভাবে ভালো করে মেখে 4-5 মিনিটের জন্য মাছটাকে রেখে দেবো। এভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, লেগে নিয়ে চলুন ওইদিকে মশলাটা আবার করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির জার নিলাম। ওখানে 2 চামচ সর্ষে, সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, সামান্য নুন, আরও যে যেমন ঝাল খায় তেমন কাঁচা লঙ্কা নিয়েছি। নুন আর কাঁচা লঙ্কা দিলে সর্ষের তেতো লাগে না, তাই এভাবে ভালো করে পেস্ট করে নিয়েছি জল দিয়ে। আবার পেস্ট করে ওটা ছেঁকে নিয়েছি। সর্ষেটা ছেঁকে নিয়ে ভালো, কারণ গ্যাস অম্বলে প্রবলেম হলে ওটা ছেঁকে নিলে ভালো, প্রবলেম হবে না। ওইদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি 2 চামচ। এই সম্পূর্ণ রেসিপি সর্ষের তেল দিয়েই করতে চেষ্টা করবেন। সর্ষের তেলেই বেস্ট। তার কালো জিরে, গোটা লঙ্কা, নুন দিয়ে দিই, নুন পরে দেবো, হলুদ আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। জল দিয়ে ফুটানোর পরে ওই এক করে মাছগুলি আমি দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5-6 মিনিট হতে দেবো। 5-6 মিনিটের পর দেখুন আমি একবার মাছগুলি এক করে উল্টে দেবো। একটু আস্তে আস্তে করতে হবে, কারণ মাছগুলি ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি এক করে সবগুলি মাছ উল্টে দিয়েছি। দিয়ে আবার 4-5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে ওই যে সর্ষে করেছিলাম, সর্ষেটা ভালো করে ছেঁকে নিয়েছি, ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো। দিয়ে আবার আস্তে করে নেড়ে দেবো। এখানে আস্তে করে করতে হবে, কারণ মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আবার 3-4 মিনিটের জন্য, 2-3 মিনিট দিলেও হবে। দিয়ে তারপর আমি নুনটা টেস্ট করে দেখেছি, নুনটা আরও একটু সামান্য নুন দিয়েছি, কারণ যেহেতু মাছে আরও মশলাতে নুন দেওয়া ছিল, সেই জন্য এখন নুনটা একটু বুঝে দেবেন। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কাঁচা সর্ষের তেল 2 চামচের মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়েছি। এই কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন, দিয়ে এটার মাছের টেস্টটা বাড়াবে। দেখুন আমার রেসিপিটা সম্পূর্ণ একদম সিম্পলভাবে করেছি, খুবই ঝটপট। সম্পূর্ণ রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিটা ভালো লাগে একটা সাবস্ক্রাইবার করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আমার রেসিপিটা কেমন লাগলে।